দেশে প্রতি বছর 10% বেশি হারে তরল পেট্রোলিয়াম গ্যাসের চাহিদা বাড়লেও আমদানিতে ঘাটতির কারণে বাজারে তীব্র সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের তথ্য অনুযায়ী চাহিদা বৃদ্ধির বিপরীতে গত বছর এলপিজি আমদানি কমে যাওয়ায় সংকট আরো প্রকট হয়েছে। বিআরসি এর হিসেবে 2023 সালে দেশে এলপিজি আমদানি হয় 12,75,000 টন। 2024 সালে তা বেড়ে দাঁড়ায় 16,10,000 টনে। তবে গত বছর আমদানি কমে যাওয়ায় 10,65,000 টনে নেমে আসে, যা আগের বছরের তুলনায় প্রায় 10% কম। বিশেষ করে বছরের শেষ 3 মাসে আমদানি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। আমদানি কমে যাওয়ায় বছরের শেষে যে পরিমাণে মজুদ থাকার কথা ছিল তা আগেই বাজারে বিক্রি হয়ে গেছে। ফলে বাজারের চাহিদা মেটানো যাচ্ছে না। অনেক এলাকায় দ্বিগুণ দাম দিলেও এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। বিইআরসি জানায়, দেশে এলপিজি ব্যবসা লাইসেন্স রয়েছে 55টি প্রতিষ্ঠানের। এর মধ্যে 32টির নিজস্ব সিলিন্ডার ভরার প্ল্যান্ট রয়েছে এবং 23টি প্রতিষ্ঠান আমদানি করতে সক্ষম। তবে গত বছর নিয়মিতভাবে আমদানি করেছে মাত্র 8টি কোম্পানি। বছরের শেষের দিকে কয়েকটি প্রতিষ্ঠান আমদানি কার্যক্রম বন্ধ রাখে। বিইআরসির এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, আমদানি কমার বিষয়টি আগেই অনুমান করা সম্ভব ছিল। নিয়মিত আমদানিকারকদের সময়মতো অনুমতি দিলে বর্তমানে সংকট এড়ানো যেত। সংকট মোকাবেলায় জ্বালানি বিভাগ আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে বিইআরসি। এলসি খোলায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং আমদানির অনুমতিও বাড়ানো হয়েছে। আমদানি বাড়ালে সরবরাহ পরিস্থিতি উন্নত হবে বলে আশা করা হচ্ছে। বিইআরসি এর চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, বর্তমান সংকট মূলত সরবরাহজনিত। সাম্প্রতিক সময়ে বহু জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ, ইরান থেকে সরবরাহ বন্ধ এবং চীনের মতো বড় ক্রেতাদের বৈশ্বিক বাজারে প্রবেশ কারণে এলপিজি সংকট কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে এলপিজি অপারেটর অব বাংলাদেশ সভাপতি আমিনুল হক সংকটের জন্য সরকারি সিদ্ধান্তহীনতাকে দায়ী করেন। তার দাবি, 1 বছর আগেই আমদানি বাড়ানোর অনুমোদন চাওয়া হলেও তা দেওয়া হয়নি। নতুন প্ল্যান্টের অনুমোদনও মেলেনি। এদিকে ঢাকা সহ বিভিন্ন শহরে সংকটের প্রভাব স্পষ্ট। অনেক এলাকায় দোকানে সিলিন্ডার এলেও ঘণ্টাখানেকের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। নির্ধারিত দামের চেয়ে 300 থেকে 1,000 টাকা বেশি দিয়েও সিলিন্ডার কিনতে হচ্ছে ভোক্তাদের। গ্যাস সংকট পড়ায় অনেক পরিবার বিকল্প হিসেবে বিদ্যুৎ চালিত চুলা কিংবা কেরোসিনের চুলা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা এই সংকটে এখনো বাজার সরবরাহ স্বাভাবিক হয়নি।